বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, এ মসজিদের ইমাম সাহেব আপনারা খুবই তার ভক্ত, একেবারে অতি ভক্ত। 1 ঘন্টা আগে গিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে আছেন। এখন ইমাম সাহেব কোন রকম প্রোগ্রাম থেকে এসে নামাজে দাঁড়াবে, তো দেখে হিসুর চাপ লাগছে, বুঝেন তো হিসু, এখন এই চাপ তো আর ধরে রাখা যায় না, এ তো আর নামাজ টামাজ কিছু বোঝে না। এজন্য এই কাজ সারতে গেল কোন রকম, কাজ সারার পরে ঘড়িতে দেখে কিরে সময় তো নেই, অজু যদি করি তাহলে সময় নেই, চাকরি তো আবার থাকবে না, এজন্য অজু ছাড়া কোনো রকম দাঁড়ায়া মক্কা মদিনার সুরে নামাজ পড়াচ্ছে। ও ঢাকার মানুষ বলেন তো, আপনারা অজু ছাড়া যদি মক্কা মদিনার সুরেও নামাজ পড়ায়, আপনারা কি নামাজ পড়বেন? যারা পড়বেন তারা কথা বলেন না, কারণ কিছু অন্ধভক্ত মানুষও আছে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, জ্ঞানীরা কখনো তার পিছনে নামাজ পড়বে? জোরে বলেন, পড়বে না। কেন? তার তো অজু নাই, কি হয়েছে? কিন্তু তার তো লম্বা পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, সুন্দর গলা আছে, বলে তার তো পবিত্রতায় নাই। ঠিক তেমনি করে ইতিপূর্বে যত জালেম ছিল আমার বাংলাদেশ সহ গোটা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে, এরা জানে বাংলার মানুষ কোরআন শুনে যদি পবিত্র হয়, এরা পবিত্র হলে আমরাও অপবিত্র, আমাদের রাজত্ব হয়ে যাবে ক্ষয়। এজন্য কোরআনের মাহফিলে যত প্রকারের বাধা আর যত কিছু ছিল সব করেছে। ঠিক কিনা জোরে কর। স্পষ্ট ভাষায় রংপুর থেকে আপনাদের রাজধানী ঢাকায় এসে জানিয়ে দিতে চাই, তা কিয়ামত পর্যন্ত আবারও যদি কেউ কোরআনের পারমিশনের কথা বলে, যে আঙ্গুল দিয়ে কোরআনের পারমিশন লিখতে বলবে, বাংলার তাওহীদি জনতা তার ওই কোরআন বিরোধী হাতটাকে টেনে ছিঁড়ে কুকুরকে রাস্তা করাবে। কথা বলে ঠিক কিনা? বলেন জমিন কার? জোরে বলেন, জমিন কার? কোরআন কার? জমিনে কথা চলবে কার? বাধা দেওয়ার ক্ষমতা কারো আছে? ক্ষমতা কারো আছে? আমার ভাইরা, তাহলে কোরআন শুনলে মানুষ পবিত্র হয়। একটু পানি দেন। কথা কার? আমার কথা বুঝতে কষ্ট হয় আপনাদের? বয়ান শুরু করব? ভয় পাবেন না তো আবার? বুঝেন না, নাম শেষে বিপ্লবী, এজন্য হক কথা দুই একটা বলি। কিছু কিছু মানুষ আবার পছন্দ করবে না, কারণ যারা অপবিত্র, অপবিত্র মানুষ তো পবিত্র সহজে হতে চায় না, এজন্যই বেটারা থাকবে না। আর যারা পবিত্র হওয়ার জন্যই কোরআনের মাহফিলে এসেছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আগে আমারে পবিত্র করো, তারপরে আমার ভাইদেরকে পবিত্র করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে কোরআন শুনলে মানুষ পবিত্র হয়। কথা কার? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ। নবী আমার, আপনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। কেন? وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইতিপূর্বে তারা তো স্পষ্ট গোমরাহির ভিতরে ছিল। কোরআন বুঝার আগে, কোরআন শোনার আগে ওই জাহিলিয়াতের যুগের মানুষরা কেমন গোমরা ছিল। আপন বাবা হবার পরেও কলিজার টুকরা কন্যা সন্তানগুলারে তারা জীবিত কবরের ভিতরে দাফন করত। ঠিক কিনা বলেন? এ বন্ধু, কন্যাকে নিয়ে বাবা মরু প্রান্তরে যায়, সারাদিন গর্ত খনন করে, সন্তান ডেকে ডেকে বলে, বাবা তুমি কেন এই মরু প্রান্তরে গর্ত খনন করো, কেন কষ্ট করো বলো? ও বাবা, তোমার কষ্ট আমার সহ্য হয় না। সন্তান বাবার কষ্ট দেখে, বাবার চেহারা দেখে ঘামগুলো নিজের হাত মোবারক দিয়ে মুছে মুছে দেয়। এই নাবালেগা সন্তানগুলোকে এরপরেও বাবা বলে না। এক পর্যায়ে গর্ত যখন খনন করা শেষ হয়ে যায়, পাষাণ হৃদয়ওয়ালা পিতাগুলো কলিজার টুকরা কন্যা সন্তানের মায়া ভুলে ওই কন্যা সন্তানগুলারে টেনে হেসড়ে গর্তের ভিতরে দাফন করে দেয়। অত্র অঞ্চলের মায়েরা, তোমরা যারা শুনছো শোনো, কোরআন যদি না থাকতো তোমরা কেউ আজ দুনিয়ার জমিনে আলো বাতাস দেখতে পারত না। দুনিয়ার জমিনে গার্মেন্টস তো দূরের কথা, তোমরা ভিক্ষা করেও খেতে পারত না। তোমরা আছো যার কারণে, 1 নাম্বার সেটা হলো কোরআন। ঠিক কিনা? সন্তানকে যখন গর্তের ভিতরে ফেলাইয়া দেন,
ওই সন্তান কান্না করে আর বাবাকে বলে, বাবা কেন তুমি আমারে জীবিত গর্তের ভিতরে দাফন করছো বাবা? ও বাবা, তুমি যদি চাও জিন্দেগিতে তোমার সামনে কোনোদিন সন্তানের পরিচয় নিয়ে যাব না। বাবা তুমি যদি চাও কোনোদিন তোমার কাছে পোশাকের দাবি নিয়ে যাব না। ও বাবা তুমি যদি চাও কোনোদিন তোমার কাছে আমি খাবারের দাবি নিয়ে যাব না। এরপরেও তুমি বাবা আমার এই জীবিত গর্তের ভিতরে দাফন করো না। সন্তান কেঁদে কেঁদে বলে, বাবা এলাকার মানুষ যদি আমারে হত্যা করতো, কেটে ফেলতো, দাফন করতো, দুঃখ নাই, কিন্তু তুমি বাবা যখন আমারে জীবিত গর্তের ভিতরে দাফন করো, এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা তোমার কন্যার নাই। এরপরে ওই পাষাণ হৃদয়ওয়ালা মানুষগুলো, পশুর মতো হৃদয়ওয়ালা মানুষগুলো শোনে না, কলিজার টুকরা সন্তানের মায়া ছেড়ে জীবিত গর্তের ভিতরেই দাফন করেছিল, ঠিক কিনা? ঠিক ওই মানুষগুলার সামনে বিশ্ব নবী যখন কোরআন শোনালেন, ওই মানুষগুলাকে নবীজি যখন কালিমার দাওয়াত দিলেন, ওই মানুষগুলা ইসলামের পথে আসার পরে কেমন দামি মানুষ হয়ে গেলেন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আজ থেকে 1450 বছর আগে বললেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। পরবর্তীতে ইসলাম পেয়ে তারা আল্লাহর উপরে খুশি, আর ইসলাম গ্রহণ করার কারণে, সাহাবী হওয়ার কারণে আমার মালিকও তাদের উপরে হয়ে গেছেন রাজি। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো বলে আল্লাহ, ও নবী আমার, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আবার ভাইয়েরা লম্বা কথা বলার সময় নেই। নবী আমার মুমিনের জন্য আলাদা, তবে সবার জন্য রহমত। নবী আমার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমান, হাজি, গাজী, মোল্লা, মাঝি, চাষা, চাষি, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, নবী আমার সবার জন্য রহমত। বলে কেমন রহমত? কোরআনুল কারীমের প্রথম নাম্বার সূরা, যেই সূরা আমরা ফজরেও তেলাওয়াত করি, জোহরেও তেলাওয়াত করি, আসরেও তেলাওয়াত করি, মাগরিব, এশা, ফরজ, সুন্নত, ওয়াজিব যত নামাজ আছে সমস্ত নামাজের ভিতরেই তেলাওয়াত করি। ওই সূরার নাম হলো সূরাতুল আলহামদুলিল্লাহ। অনেকেই বলেছে এই সূরাতুল ফাতিহার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, অ্যাটেনশন প্লিজ, যারা তেলাওয়াত করতে জানেন নেকির উদ্দেশ্যে মুসলমান হিসাবে আমার সাথে আওয়াজ দিয়ে তেলাওয়াত করে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা তার, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি হলেন জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। আলম হলো এক বচন, আলামিন হলো বহু বচন। আলম মানে একটা জগৎ, আলামিন মানে অনেক জগৎ, যত জগৎ আছে। বলেন তো সমস্ত জগতের যিনি রব তিনি কে? আর জোরে চিল্লায়া বলেন কে? এ বন্ধু, আল্লাহ যেমন রব্বুল আলামিন, আর আমার আপনার নবী বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ জানায়া দেয়, ওরে নবীর উম্মতের দল, আওয়াজ দিয়া আল্লাহু আকবার বলার জন্য জবানে জমা রাখো বল। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল आलमीन। जहाँ तक है रुबूबियत
रबूबियत खुदा का ओहा तक है नबूवत मुस्तफा का आ इमामुल अव्वलीन अल आखिरीन बहरे सदका रहमतल लिल आलमीन शुद्ध वजूदाश रहमतल लिल आलमीन मस्जिदे ओ शुद्ध हमारो जमीन बोलेन मारहाबा আর জোরে বলেন মারহাবা। এ বন্ধু আল্লাহ যেমন রব্বুল আলামিন আর আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা জানায়া দেয় নবী আমার হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ যেমন জগৎ সমূহের জন্য রব আর আমার আপনার নবী হলেন জগৎ সমূহের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী আমার নামাজীর জন্য রহমত, বেনামাজীর জন্য রহমত। নবী আমার পুরুষের জন্য রহমত, নারীর জন্য রহমত। নবী আমার মুসলমানের জন্য যেমন রহমত, বেঈমানদের জন্য নবী আমার রহমত। নবী আমার কেমন রহমত, এ কারণেই তো নবীর সেই রহমত জমিনের ভিতরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমান সবাই উপভোগ করে, ঠিক কিনা? ওই জামানায় নবীর কারণে বেঈমানেরা খেয়েছে, আজ নবী নাই। তবে আল্লাহর কোরআন বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধরার ভিতরে যারা আলেম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, তারা একমাত্র আল্লাহ তাআলারে ভয় করে। আর দয়ার নবী, মায়ার নবী হাদিসের ভিতরে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল